যে চার প্রাণী হত্যা করা ইসলামে নিষিদ্ধ, আজ আমরা বিস্তারিত জানব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পৃথিবীর সব প্রাণীকে কোনো না কোনো বিশেষ কারণে সৃষ্টি করেছেন। তাদের প্রত্যেককেই ভাগ করে দিয়েছেন আলাদা আলাদা। কিছু প্রাণী এমন আছে যেগুলো প্রকৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাদের হত্যা করতে নিষেধ করেছেন। থেকে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার প্রকার প্রাণী হত্যা করতে বারণ করেছেন। এর মধ্যে পিঁপড়া, মধুমক্ষিকা, হুদহুদ পাখি এবং চুরি সদৃশ্য বাজ পাখি। আবু দাউদ, হাদিস নম্বর 5267। এছাড়াও ব্যাংক হত্যার ব্যাপারেও ইসলামে নিষেধাজ্ঞা রয়েছে। ব্যাংক প্রকৃতির জন্য এমন একটি প্রাণী যা বর্তমান বিজ্ঞান উন্নত হওয়ার পরে আমরা দিন দিন শুধু এর উপকারিতাই খুঁজে পাচ্ছি। এটি প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি জমির উর্বরতা বাড়ায়, ফসলের পোকামাকড় খেয়ে ফসল সুরক্ষা করে। ব্যাংকের কল্যাণে জমিতে অতিরিক্ত কীটনাশক দিতে হয় না, জমির উর্বরতাও নষ্ট হয় না। ব্যাংক নানান আকৃতি প্রকৃতির হয়, এমনকি ভূমিকম্পের পূর্বাভাসও ব্যাংক দিয়ে থাকে, যার কারণে প্রতি বছর শত শত মানুষ হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে। এই ভূমিকম্প বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদহানি হচ্ছে। ভূমিকম্পের পূর্বাভাস কোনো বিজ্ঞানী বা আবিষ্কৃত কোনো যন্ত্র না দিতে পারলেও কোনো ব্যাংক কিন্তু ঠিকই টের পেয়ে যায়। আল্লাহু আকবর! শুধু তাই নয়, আমরা রাতের বেলা রাস্তাঘাটে ব্যাংক দেখলে হয় লাথি মারি, নয়তো পায়ের নিচে ফিসে ফেলি, কিন্তু এটি একেবারেই উচিত নয়। ব্যাংক এমন স্থানে অবস্থান করে যে স্থান দিয়ে সাপ আসতে পারে এবং সাপ যাতে মানুষের ক্ষতি করতে না পারে, এজন্য পাহারাদার হিসেবে ব্যাংক দাঁড়িয়ে থাকে। যখনই লোকালয়ের দিকে সাপ আসতে নেয়, তখনই ব্যাংক সেখানে এসে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিনের কি অশেষ কুদরত! ব্যাংক সেই অবস্থানে দাঁড়ায় যে রাস্তা দিয়ে সাপ আসার সম্ভাবনা রয়েছে, এবং যখনই সাপ আসতে নেয় তখন সে তার শরীরকে ফুলিয়ে ফেলে। তা নিজের শরীর থেকে ৩-৪ গুণ বড় আকৃতি ধারণ করে এবং তখন তার শরীর থেকে এক ধরনের উৎকর্ষ দুর্গন্ধ বের হয়, যার কারণে সাপ রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় চলে যায় এবং মানুষ সাপের অনিষ্ট থেকে রক্ষা পায়। কখনো কখনো ব্যাঙ নিজে খাবার হয়, মানুষকে সাপের অনিষ্ট থেকে রক্ষা করে। আল্লাহু আকবার! শুধু তাই নয়, যেদিন আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করেন উমর হত্যা করার জন্য চালিয়ে ঝলসে দেওয়ার জন্য, সেদিন আগুন নেভাতে ব্যাঙ সেই অগ্নিকাণ্ডের উপরে প্রস্রাব করে। হ্যাঁ, এটা ঠিক যে ব্যাঙের প্রস্রাবে এত বড় অগ্নিকাণ্ডের কোনো উপকার হয়নি বা নিভে যায়নি। হযরত জিবরাইল আলাইহিস সালাম ব্যাঙকে প্রশ্ন করে, তুমি কেন এই কাজটি করেছিলে? ব্যাঙ উত্তরে বলে, আমার এই ক্ষুদ্র পানির ছিটায় আগুন নিভবে না তা আমি জানি, কিন্তু আমিনকে দেখাতে চাই যে আমি নমরুদের পক্ষে নই, আমি ইব্রাহিমের পক্ষে। আল্লাহু আকবার! এজন্য পৃথিবীর একমাত্র পানি ব্যাঙ, যার প্রস্রাব পাক বলে ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহু আকবার! দ্বিতীয় নম্বরে হচ্ছে পিঁপড়া। পিঁপড়া কেন মারা যাবে না? এর কারণ হলো, পিঁপড়ারাও আল্লাহর তাসবিহ পড়ে, তারাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সাধারণ ব্যক্তির উপর আমার যতখানি মর্যাদা তেমনি একজন আলেমের মর্যাদা একজন আবেগের উপর, অর্থাৎ ইবাদতকারীর উপর। তারপর বললেন, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতারা এবং আসমান জমিনের অধিবাসীরা এমনকি গর্তের পিঁপড়া এবং পানির মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দোয়া করে যে মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। সহিহ তিরমিজি হাদিস নাম্বার 2685। তাই অহেতুক পিঁপড়াদের হত্যা করা উচিত নয়। থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো এক নবীকে একটি পিঁপড়া ধ্বংসন করলে তিনি সে পিঁপড়ার বস্তি জ্বালিয়ে দেওয়ার আদেশ দেন এবং তা জ্বালিয়ে দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা তার প্রতি অভিপ্রাণ করে বলেন, তোমাকে তো একটা পিঁপড়া দংশন করেছে, আর তুমি এমন এক জাতিকে ধ্বংস করলে যারা আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করত। সুবহানাল্লাহ।
নাসাই হাদিস নম্বর 4385। তবে কোন পিঁপড়া যদি ক্ষতি করে তবে তাকে তাড়ানোর ব্যবস্থা নেওয়া যেতে পারে। মোতাবেক খাবার দাবার ঠিক মতো ঢেকে রাখলে পিঁপড়ার আক্রমণ করার আশঙ্কা কম। রান্নাঘরের কেবিনেটে পিঁপড়ার আক্রমণ হলে সেখানে দারচিনি গুঁড়া কিংবা শুকনা মরিচ রেখে দেওয়া যেতে পারে, তাহলে সেখানে পিঁপড়ার আক্রমণ করবে না ইনশাল্লাহ। তৃতীয় নম্বর প্রাণীটি হচ্ছে মৌমাছি। মৌমাছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অপূর্ব সৃষ্টি, যাকে আরবিতে বলা হয় নাহল। পবিত্র কোরআনে নাহল নামে একটি সূরায় অবতীর্ণ হয়েছে। মৌমাছি আমাদের জন্য উৎকৃষ্ট মধু আহরণ করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতে খুব ভালোবাসতেন। শামাইলে তিরমিজি হাদিস নম্বর 121। এরা খুবই পরিশ্রমী পতঙ্গ। ফুলের রস মুখে নিয়ে সেটা থেকে জলীয় অংশ দূর করে শতভাগ ভেজাল মুক্ত এক ফোঁটা মধু তৈরি করতে যে শ্রম ও সময় ব্যয় করে সেটা সত্যি বিস্ময়কর। 1 পাউন্ড মধু বানাতে 550টি মৌমাছিকে প্রায় 20 লক্ষ ফুল ভ্রমণ করতে হয়। আবার 1 পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মী মৌমাছিকে প্রায় 14.5 লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, যা দিয়ে পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করা সম্ভব। আল্লাহু আকবার। সায়েন্স টাইমসের মতে পৃথিবীতে যত রকমের চাষ মানুষ করে থাকে তার 70% নির্ভর করে মৌমাছির উপর। যদি মৌমাছি ফুলে উড়ে মধু আহরণ না করে তাহলে তাদের গায়ে ফুলের পরাগিন লাগবে না। সেই রেণু অন্য ফুলের গায়ে না লাগলে হবে না পরাগায়ন। খুব কম সময়ের মধ্যে পৃথিবীতে আমাদের জানা কোনো গাছের অস্তিত্ব আর থাকবে না। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, মৌমাছি যদি না থাকে তাহলে মানুষ নিশ্চিহ্ন হতে সময় লাগবে 4 বছর। তৃতীয় নম্বর হচ্ছে হুদহুদ পাখি। আমাদের দেশের মানুষ এটিকে মোহন চূড়া বা কাঠকুড়ালি হিসেবে চেনে। যেহেতু হুদহুদ পাখির অনেক উপজাতি আছে, তাই আমাদের দেশের মোহন চূড়ায় সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ কিনা তা নিয়ে সংশয় আছে। ইংরেজিতে একে হুপো বা হুপবি বলে ডাকা হয়। আরবি ও উর্দুতে একে ডাকা হয় হুদহুদ নামে। মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ, মিশর, মাদাগাস্কার, এমনকি ইউরোপের কোনো দেশেও এর দেখা পাওয়া যায়। পার্শ্ববর্তী দেশ ভারতীয় মাঝে মধ্যে এই পাখির আনাগোনা দেখা যায়। পাখিটির শরীর বাদামি এবং ডানা ও লেজে সাদা কালো দাগ রয়েছে। মাথায় আছে রাজমুকুটের মতো সুন্দর একটি ছুটি। সেই ঝুটির হলদে বাদামি পালকের মাথাটা কালো রঙের। এরা ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসলের জন্য উপকারী পাখি হিসেবে সমাদৃত। তাই অনেক দেশে আইন করে এদের সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। 2008 সালের মে মাসে পাখিটিকে দেশের জাতীয় পাখি স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। এছাড়াও হুদহুদ পাখি সেই পাখি যা পবিত্র কোরআনে বর্ণনা হয়েছে। ব্যক্তিগত চিঠি আদান প্রদানকারী বাহক হিসাবে কাজ করত হুদহুদ পাখি। এবার সর্বশেষ প্রাণীটির কথা বলছি, চুরি সাদৃশ্যবাজ পাখি। অনেকের মতে এটি স্টারক পাখি, যাকে আমাদের দেশে কসাই পাখি বলা হয়। ছোট ও মাঝারি আকারের মাংসাশী পাখি। শিকারের অভিনব কৌশল এবং তার সংরক্ষণের প্রবণতার কারণে এদের কসাই পাখি বলা হয়। এরা ঠিক মাংসের দোকানের মতো শিকার কাটা জাতীয় জিনিসে গেঁথে রাখে। মাটিতে থাকা বা উড়ন্ত পোকামাকড়, কীটপতঙ্গ, ছোট গিরগিটি, টিকটিকি নির্বিশেষে সাপের বাচ্চা, ইঁদুর ছানা ইত্যাদি খেতে পছন্দ করে। এছাড়া তাদের খাবার তালিকায় রয়েছে তেলাপোকা ও ঝিঝি পোকা, যার প্রতিটি জিনিসই মানুষের ঘর ও ফসলের জন্য ক্ষতিকর। বাংলাদেশে এদের কয়েকটি প্রজাতি রয়েছে যাদের রং ও রূপ আলাদা। যাই হোক, সর্বশেষ আপনাদের কাছে একটি বিষয় ক্লিয়ার করতে চাই। পৃথিবীর প্রত্যেকটি পানি আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ার কারণেই শুধুমাত্র এই কয়েকটি প্রাণী হত্যা করতে নিষেধ করা হয়েছে ব্যাপারটি তা নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন বলেই এই প্রাণীগুলো হত্যা করা নিষেধ করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সহি বুঝ দান করুক। আমিন।